জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু থেমে গেছে। আপনি দোয়া করছেন কিন্তু উত্তর পাচ্ছেন না। আপনি সঠিক পথে হাঁটছেন, তবুও পেছনে পড়ে যাচ্ছেন। চারপাশের মানুষগুলো উপরে উঠছে আর আপনি যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে আছেন। মনের গভীরে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খায়, আল্লাহ কি আমার ডাক শুনছেন না? এই যে হতাশার অন্ধকার মুহূর্ত, এটাই আসলে আপনার সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক এখান থেকেই শুরু হয় মহান আল্লাহর মহাপরিকল্পনা উপলব্ধি করার যাত্রা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তোমরা কি ধারণা করো যে তোমাদের পরীক্ষা ছাড়াই রেখে দেওয়া হবে? আপনি সঠিক পথেই আছেন বলেই হয়তো ফলটা একটু দেরিতে আসছে, কিন্তু সেই ফল যখন আসবে অনেক বিশাল হয়ে আসবে। একটু থামুন আর ভাবুন, যখন সব কিছু আটকে যায় সেটা কি সত্যিই বিলম্ব নাকি আসলে প্রস্তুতি? আপনার ধারণা হয়তো আল্লাহ দেরি করছেন, কিন্তু সত্যিকার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ আপনাকে গড়ে তুলছেন। আপনি যা কামনা করছেন তার থেকেও মূল্যবান কিছু দেওয়ার জন্য তিনি আপনাকে যোগ্য করে তুলছেন। মুসা আলাইহিসসালামের কথা একবার স্মরণ করুন। তিনি নবুয়তের মর্যাদা লাভ করেন 40 বছর বয়সে, অথচ শৈশবকাল থেকেই তিনি ছিলেন আল্লাহর বিশেষ প্রিয়। সূরা তোহার 41 নম্বর আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করেন, আমি তোমাকে আমার নিজের জন্য প্রস্তুত করেছি। তার জীবনের প্রতিটি অপেক্ষা, প্রতিটি বিলম্ব ছিল আল্লাহর সুনিপুণ পরিকল্পনার এক একটি ধাপ। তাহলে কেন সৃষ্টিকর্তা সব কিছু একবারে দিয়ে দেন না? আমাদের মনে এই প্রশ্ন জাগে, কিন্তু আসল কথা হলো আমরা এখনও সেভাবে প্রস্তুত নই। আমরা যেটা আকাঙ্ক্ষা করছি সেটা এই মুহূর্তে পেলে হয়তো সামলাতেই পারতাম না। ভাঙনের ভেতর দিয়ে আল্লাহ আমাদের নির্মাণ করেন, তাই তিনি আমাদের অপেক্ষায় রাখেন। কখনো ধৈর্যের পরীক্ষা নেন, কখনো যাচাই করেন আমরা তার উপর আস্থা রাখি নাকি নিরাশ হয়ে তাকেই দোষ দিই। আপনি নিজেও হয়তো লক্ষ্য করেছেন, কষ্টের সময়ে আপনার ইবাদত বেড়ে যায়, চোখে পানি এলে আপনি আল্লাহকে বেশি করে ডাকেন। এই সময়টাই আসলে আপনার তৈরি হওয়ার সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিশুদ্ধ করছেন, শক্তিশালী করছেন। তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি আমাদের জন্য যা করেন, যতটুকু করেন, সবটাই আমাদের মঙ্গলের জন্য। আমরা যা চাই তা সবসময় আমাদের জন্য শ্রেষ্ঠ নাও হতে পারে। আপনি যেটার জন্য কাঁদছেন সেটা পাওয়ার পর হয়তো সেটাই আপনার ক্ষতির কারণ হতো। আমরা কি নিশ্চিত করে বলতে পারি যে আমাদের চাওয়াটাই শতভাগ নিখুঁত? সূরা বাকারায় আল্লাহ অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, তোমরা এমন বিষয়কে অপছন্দ করো যেটার মধ্যে তোমাদের কল্যাণ লুকিয়ে আছে। আপনার প্রার্থনা কখনো নষ্ট হয় না। আল্লাহ সেটাকে জমা রাখেন সেই নিখুঁত মুহূর্তের জন্য, যখন আপনি সেটা পেয়ে শুধু আনন্দ নয়, গভীর তৃপ্তি অনুভব করবেন। আপনার দোয়া এখনো পূরণ হয়নি মানে এটা নয় যে আপনাকে প্রত্যাখ্যান করা হয়েছে। আপনি আল্লাহর পরিকল্পনার মাঝেই আছেন, শুধু একটুখানি ধৈর্য দরকার। আমরা প্রায়ই মুখে বলি সব ঠিক হয়ে যাবে, ধৈর্য রাখতে হবে, কিন্তু কখনো কি গভীরভাবে চিন্তা করেছেন ধৈর্য বলতে আসলে কি বোঝায়? শুধু নীরবে হাত গুটিয়ে বসে থাকা, নাকি বাস্তবতাকে গ্রহণ করে এগিয়ে চলা, সঠিক মুহূর্তের জন্য নিজেকে তৈরি রাখা? কুরআন ও তফসির আমাদের শেখায় যে সবর মানে নিছক সহ্য করা নয়। সবর হলো আত্মাকে সকল পাপ থেকে দূরে রাখা। শুধু দুঃখের মুহূর্তে চুপ করে থাকা নয়, বরং সমস্ত অন্যায় থেকে নিজেকে সরিয়ে রাখা এবং কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সামনে এগিয়ে চলা। হয়তো কিছু মানুষ আপনাকে অবজ্ঞা করছে, কিন্তু আপনি জানেন আপনার রব আপনাকে দেখছেন। তিনি আপনাকে অসীম ভালোবাসেন। এই বিশ্বাসটুকু আঁকড়ে ধরুন। এটা কোনো কাল্পনিক সান্ত্বনা নয়, এটা চিরন্তন সত্য। তিনি যদি ভালো না বাসতেন তাহলে আমরা এত দূরে সরে যাওয়ার পরেও তিনি কেন আমাদের রিজিক দিতেন? কেন আমাদের সুস্থ রাখতেন? কেন আমাদের রক্ষা করতেন? এই সব কিছুই সাক্ষ্য দেয় আমাদের প্রতিপালক